ইম্মানুয়েল। আরাধনায় আমরা গেয়ে থাকি, স্বর্গ হতে প্রভু মান্না দিয়েছ, পাথর হতে দিয়েছ জল। আমাদের আজকের পাঠ যাত্রা পুস্তক তার 17 অধ্যায় 1 থেকে 7 পদ। আজকে আমরা দেখব ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতিকে সেই পাথর থেকে তিনি জল দিয়েছিলেন। 17 অধ্যায় 1 পদ এই কথা বলছে যে ইসরায়েল জাতি তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা রফিদিমে এসেছিলেন, কিন্তু সেইখানে তারা একটি কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন। সেইখানে তাদের জন্য কোনো পানীয় জল সেইখানে ছিল না, এবং তাদের এই কঠিন পরিস্থিতি তাদের জীবনে বিশ্বাসের পরীক্ষা হয়ে দাঁড়ালো। বিশ্বাসী হিসেবে আপনার আমার জীবনেও এইরকম পরিস্থিতি আসে। যদিও বা আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হই যেভাবে ইসরায়েল জাতি হয়েছিল, তথাপি আমাদের জীবনে এইরকম কঠিন সমস্যা আসতে পারে। কিন্তু লক্ষ্য করবার বিষয় আমরা কিভাবে সেখানে সাড়া দিই। আসলে আমরা দেখি তারা কিভাবে সাড়া দিয়েছিল। 2 থেকে 4 পদে 2 ধরনের সাড়ার বিষয় দেওয়া আছে। ইসরায়েল জাতি তারা সাড়া দিয়েছিল অনুযোগ করে, এবং মনে রাখবেন অনুযোগ আমাদের অবিশ্বাসকে প্রকাশ করে। ইসরায়েল জাতি ভুলে গিয়েছিলেন যে ঈশ্বর তাদের জন্য অতীতে কি করেছিলেন। ঈশ্বরের বিশ্বস্ততা তারা ভুলে গিয়েছেন, ঈশ্বরের মহৎ মহৎ কাজ তারা ভুলে গিয়েছেন। তারা ভুলে গিয়েছেন অতীতে কিভাবে তিনি তাদেরকে রক্ষা করে নিয়ে এসেছেন। তারা ভুলে গিয়েছেন যে ঈশ্বর তাদেরকে মিশরের দাসত্ব থেকে বের করে নিয়ে এসেছেন। তাদের জন্য তিনি সেই লোহিত সাগরকে দুভাগ করেছেন। তারা ভুলে গিয়েছেন কিভাবে তিনি তাদের জন্য স্বর্গ থেকে মান্না দিয়েছেন। তারা সমস্ত সে আশ্চর্য কাজ তারা ভুলে গিয়েছেন, এবং তারা যখনই ছোট একটি পরীক্ষার মধ্যে পড়েছেন তারা সঙ্গে সঙ্গে ঈশ্বরকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, অনুযোগ করেছেন, এবং 2 পদে কথা বলছে তারা সদাপ্রভুকে পরীক্ষা করেছেন। এবং 3 এবং 4 পদ যদি আমরা দেখি, সেইখানে আমরা দেখতে পাই যে মোশি তিনি কিভাবে সাড়া দিয়েছেন। তিনি অনুযোগ করেননি, কিন্তু তিনি নির্ভরতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তিনি জানতেন ঈশ্বর সক্ষম, কারণ তিনি দেখেছেন তিনি ঈশ্বরের প্রতি তার বিশ্বাস অটল ছিলেন, এবং তিনি জানতেন ঈশ্বর কি করতে সক্ষম, তিনি বিশ্বস্ত, এবং তার মহানতার কথা তিনি স্মরণে রেখেছেন। এবং আমাদের জীবনেও যখন আমরা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি ভাই বোন, আমরা মোশির মতো হই। আমরা ইসরায়েল জাতির মতো যেন অনুযোগ না করি, যেন ঈশ্বরকে পরীক্ষা করে না দেখি, বরং তিনি অতীতে আমাদেরকে কিভাবে সাহায্য করেছেন সেই কথা স্মরণ করি এবং সামনের দিকে অগ্রসর হই। যেভাবে মোশি হয়েছেন, মোশি প্রার্থনা করেছেন লোকেদের জন্য, তিনি ঈশ্বরের কাছে ক্রন্দন করেছেন, কোনো মানুষের কাছে নয়। এবং বাক্যে বাইবেলে আরেকটি ব্যক্তির কথা বলা রয়েছে, একজন রাজার কথা বলা রয়েছে, যে যার জীবনে এরকম একটি কঠিন সংকট এসেছে এবং তিনি কিভাবে সাড়া প্রদান করেছিলেন। তিনি তার বাহুবল, তিনি তার সৈনিকদের উপরে নয়, কিন্তু তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। আমি বলছি রাজা জিহোশাফটের ঘটনা। তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, এবং তিনি ঈশ্বরের সেই মহৎ মহৎ কাজের কথা তিনি স্মরণ করেছেন, এবং তা তিনি লোকদের মধ্যে ঘোষণা করেছেন। এবং ইসরায়েল জাতি এই একই পরীক্ষায় তারা বিফল হয়েছে। তারা পারেনি উত্তীর্ণ হতে, তারা ঈশ্বরকে ভুলে গিয়েছেন এবং তারা অনুযোগ করেছেন। কিন্তু মোশি, জিহোশাফট তারা ঈশ্বরকে জলাঞ্জলি দেন নাই, তারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন, তার প্রতি তারা নির্ভরতা দেখিয়েছেন। আর ঈশ্বর মোশিকে সাড়া প্রদান করলেন। তিনি মোশিকে বললেন, তুমি ইসরায়েলের বৃদ্ধ নেতাদের নিয়ে এবং তোমার সেই যষ্টি, সেই লাঠি, যে লাঠি নিয়ে তুমি নীল নদীতে আঘাত করেছিলে এবং আশ্চর্য আশ্চর্য কাজ করে ইসরায়েল জাতিকে বের করে নিয়ে এসেছিলে, সেই লাঠি নিয়ে হোরের পাহাড়ের কাছে যাও, সেইখানে পাথরে আমি উপস্থিত থাকব। অর্থাৎ ঈশ্বর তিনি তার উপস্থিতিকে তিনি আরেকটি বার নিশ্চিত করলেন, এবং তিনি বললেন তুমি সেই পাথরে আঘাত করবে এবং সেই আঘাতে সেই পাথর থেকে জল বেরিয়ে আসবে, এবং তিনি সে জলের মধ্য দিয়ে ইসরায়েল জাতির সেই প্রয়োজন তিনি মিটালেন। এবং এই অংশটি শুধুমাত্র একটি আশ্চর্য কাজ নয়, কিন্তু এটি একটি ভবিষ্যৎবাণী যীশু খ্রিস্টের বিষয়ে, যে তিনি 1 করন্থীয় তার 10 অধ্যায় 4 পদে এই কথা বলছেন, যীশু খ্রিস্টই ছিলেন সেই পাথর, যে পাথর থেকে জল বেরিয়ে এসেছিল, যে পাথরে আমরা আঘাত করেছি এবং সেই পাথর থেকে আমাদের অনন্ত জীবন আমরা পেয়েছি। অর্থাৎ খ্রিস্টই সেই পাথর, যার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই, যার মধ্য দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ হয়, যার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পাই। এবং ভাই বোন, 7 পদ আপনার আমার অবিশ্বাস, অনুযোগ, ঈশ্বরের প্রতি
অবিশ্বাস এই বিষয়কে প্রকাশ করে। 7 পদে সেই স্থানকে দুটি নাম দেওয়া হলো। এই নাম দুটি যেন আপনার আমার সেই মনের সমস্ত প্রশ্ন, সন্দেহেরই নাম। সেই স্থানকে দুটি নাম দেওয়া হলো, তা হলো মাসা, যার মানে পরীক্ষা, এবং মরিবা, যার মানে ঝগড়া। যেখানে আমরা আমাদের দ্বন্দ্বে লিপ্ত হই, যেখানে আমরা ঈশ্বরকে পরীক্ষা করে দেখি। কিন্তু আসুন আমরা সেই মসির মতো মনোভাব আমরা ধারণ করি, আমরা ঈশ্বরের কাছে ক্রন্দন করি এবং আমাদের পরিস্থিতিকে নয় কিন্তু ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি। মনে রাখবেন, ঈশ্বর বিশ্বস্ত ও ধার্মিক। তিনি আমাদেরকে ভালোবাসেন। যদিও আমরা অযোগ্য, যদিও আমরা তাকে ব্যর্থ করি, যদিও আমরা তাকে ভুলে যাই, ইসরায়েল জাতির মতো তাকে অনুযোগ করি, তার পরীক্ষা করি, তারপরেও তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তিনি আপনার আমার যত্ন নেন, যেভাবে তিনি ইসরায়েল জাতির যত্ন নিয়েছিলেন। তারা ব্যর্থ হয়েছিলেন তাকে বিশ্বাস করতে, তারপরেও তিনি তাদেরকে অনুগ্রহ করেছিলেন। এবং যীশু খ্রিস্টই সেই জীবন জল, যে জলের কাছে আমরা আসি এবং আমরা পরিতৃপ্ত হই, আমরা উপচয় পাই, সেই অনন্ত জীবন আমরা পাই। এবং আজকের এই পুরো পাঠ থেকে দুটি বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন। যে কোনো কঠিন পরিস্থিতিতে ঈশ্বর অতীতে কিভাবে আপনাকে রক্ষা করেছেন, কিভাবে আপনার প্রয়োজন মিটিয়েছেন তা স্মরণ করুন এবং তার উপর সম্পূর্ণ আস্থা রাখুন। এবং যীশু খ্রিস্ট, যিনি আমাদের সেই শৈল, আমাদের পাথর, যে পাথর থেকে আমরা আমাদের প্রয়োজন মিটাই, যে পাথরে আমরা আঘাত করি এবং সেখান থেকে জল বেরিয়ে আসে। প্রতিদিনের জীবনে সেই জলকে গ্রহণ করুন এবং প্রতিদিনের জীবনে ঈশ্বরের সাথে সম্পর্ককে আরও বৃদ্ধি করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুক।